আলাইকুম। আজকে আমরা 21 পৃষ্ঠারের অনুশীলনীয় 11 ক নাম্বারের পৃষ্ঠার 2 নং অঙ্কটা শিখব। চলুন শিখা যাক। প্রথম আমাদের অঙ্কটাকে ভালোভাবে সাজানো যাক। অঙ্কটার মধ্যে কি চেয়েছে প্রথমে সেটা আমাদের দেখি। একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতি শার্টের জন্য কত ডেসিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? এখন প্রথমে আমাদের অঙ্কটা সাজাতে হবে। প্রথমে আমরা সাজাই নিই। আমরা লিখব 15টি শার্ট তৈরি করার জন্য কাপড় আছে 375 সেন্টিমিটার। আমাদের এই ডেসিমিটারটা বইয়ে ভুল উঠিয়েছে, এটা হবে সেন্টিমিটার। আমরা লিখিনি 15টি শার্ট তৈরি করার জন্য কাপড় আছে 375 সেন্টিমিটার। গাইস, আমরা লিখে নিয়েছি 15টি শার্ট তৈরি করার জন্য কাপড় আছে 75 সেন্টিমিটার। তারপর লিখে নেই। তারপর আমরা সুতরাং দিব। সুতরাং দিয়ে 1টি শার্ট তৈরি করার জন্য কাপড় লাগবে তারপর আমরা 375 ভাগ 15, এখানে জায়গা নাই তাই আমরা নিচে করে দেখাচ্ছি। 375 ভাগ তারপরে যে এখানকার 15, সেই 15টা নিব। 15, তারপরে উপরের যে সেন্টিমিটার সে সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা ভাগটা করে নিই। আমরা কিভাবে ভাগটা করলাম দেখুন। 15 দিয়ে 37 যায় না, 30 পর্যন্ত যায়। 30 দিলাম, 2 বার গিয়েছে তাই 2 দিলাম। তারপর আমরা বিয়োগ করলাম, 7 বেরিয়েছে। তারপরে নিচের 5 নামালাম, উপরে 5 নামালাম। তারপরে 15 দিয়ে 75-এ ভাগ দিলাম। তারপরে 5 বার গিয়েছে 75, 5 15 75। তারপরে আমরা এটাকে বিয়োগ করলাম, তারপরে 0 বার হবে। আর এই যে 15, 25 সেন্টিমিটার। আমার লেখার অবস্থা এত ভালো না, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমাদের উত্তর বের হয়ে গেছে 25 সেন্টিমিটার। তারপরে আমরা উত্তর দিয়ে লিখে নিব যে 25 সেন্টিমিটার। এতটুকু লিখলেই অঙ্কটা পুরোপুরি কমপ্লিট। বুঝতে পেরেছেন? নিয়মিত এই চ্যানেলে 5ম শ্রেণীর গণিত এবং অন্যান্য ক্লাসেরও গণিত আসবে। আপনার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে কত পৃষ্ঠারের অঙ্ক করব তা জানাবেন প্লিজ। এই যেমন